কোনো প্রকার ক্রিম ছাড়াই মাত্র 50 টাকা খরচ করে বানিয়ে ফেলেছি হুবহু দোকানের মতো ভ্যানিলা আইসক্রিম। স্বাদে ঘ্রাণে কোনো অংশে কম নয় নামি দামি ব্র্যান্ডের আইসক্রিমের থেকে। এতটাই মজার এবং সুস্বাদু যে যে কাউকে খেতে দিলে সে বিশ্বাসই করবে না এটা আপনি নিজের হাতে তৈরি করেছেন। একদম পারফেক্ট এবং এতটাই সুস্বাদু হবে, গরমে অল্প একটু খেলেই স্বস্তি পাবেন। তো চলেন দেখে নেই এই মজার সুস্বাদু দোকানের মতো আইসক্রিমটি কিভাবে তৈরি করেছিলাম ক্রিম ছাড়া, তাও আবার মাত্র 50 টাকা খরচ করে। তো প্রথমে আমাদের একটা হোমমেড ক্রিম তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে আমি আগে থেকে জাল করা গরুর দুধ নিয়েছি ½ লিটার। আমাদের মানিকগঞ্জে দুধের দাম সবসময় একটু কম। আমার এই দুধগুলো কেনা ছিল মাত্র 40 টাকা কেজি দরে। সেই ক্ষেত্রে 20 টাকার দুধ আপনাদের ক্ষেত্রে হয়তো 30 টাকা বা 40 টাকা লাগতে পারে ½ কেজি দুধের জন্য। তারপরে এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার 2 চামচ। 2 চামচ কর্নফ্লাওয়ার ½ কেজি দুধের জন্য যথেষ্ট। আপনারা যদি কেউ বেশি করে আইসক্রিম তৈরি করতে চান এই মেজারমেন্টেই তৈরি করে নেবেন। অল্প একটু দুধ দিয়ে 2 চামচ কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নিয়ে আমি পুরো দুধটার মধ্যে দিয়ে দিব। পুরো দুধটার মধ্যে যদি আমি 2 চামচ কর্নফ্লাওয়ার ছেড়ে দিই সেই ক্ষেত্রে মিশতে কিন্তু একটু প্রবলেম হতে পারে, গোটা গোটা থেকে যেতে পারে। তাই বাহির থেকে মিশিয়ে ঢেলে দিব। চুলাটা কিন্তু অফই আছে, চুলাটা অন করিনি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো কনডেন্স মিল্ক। আর এই কনডেন্স মিল্কও আমার বাসাতেই তৈরি করা নিজের হাতের। কেউ যদি কনডেন্স মিল্ক হাতে কাছে না থাকে এবং দিতে না চান সেই ক্ষেত্রে পুরোটাই চিনি দিবেন। 1 থেকে 1.5 চামচ চিনি দিলেই হবে, মিষ্টিটা চেখে দেখে দিয়ে দিবেন। এইখানে দিয়ে দিচ্ছি অল্প একটু গুঁড়া দুধ। গুঁড়া দুধের পরিমাণ 10 টাকা প্যাকেটের 2 প্যাকেট দিলেই যথেষ্ট। সেই ক্ষেত্রে 20 টাকার গুঁড়া দুধ হলো। আর এখন দিয়ে দিলাম একটু ভ্যানিলা এসেন্স। যেহেতু ভ্যানিলা আইসক্রিম তৈরি করছি অবশ্যই ফ্লেভারটা প্রয়োজন। 1 চিমটি লবণ দিয়েছি। যে কোনো মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিলে ভালো লাগে খেতে, তবে কেউ না চাইলে নাও দিতে পারেন। এখন সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলাটা অন করে দিয়েছি। চুলাটা অন করে দিয়ে ঠিক এরকম যখন ক্রিমি ক্রিমি হয়ে গেছে আমরা আরো 5 থেকে 7 মিনিট যাবত জাল করে নেব। দুধটা অনেক বেশি ঘন হয়ে যাবে এবং ক্রিমটাও কিন্তু অনেকটা ঘন ঘন দেখাবে। ঠিক এরকম যখন হয়ে গেছে চুলাটা অফ করে দিয়ে আমরা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম প্রায় 20 থেকে 30 মিনিটের জন্য। যখন ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি তখন আমরা বক্সে ঢেলে রেখে দিব ডিপ ফ্রিজে। বক্সে দেখতেই পাচ্ছেন এটা কতটুকু পরিমাণ আছে ক্রিমটা। এটা কিন্তু ফুলে ফেপে পুরো এক বক্স হয়ে যাবে। তো দেখতে থাকেন শেষ পর্যন্ত বুঝতে পারবেন। আমরা ডিপ ফ্রিজে রেখে দিব প্রায় 1 থেকে 2 ঘন্টার জন্য। এটা আমাদের কিছুটা জমে জমে একটু ক্ষীর হয়ে যাবে, ঠিক এরকম করতে হবে। প্রচন্ড ঠান্ডা হতে হবে। আরেকটু বেশি জমে গেলেও কিন্তু প্রবলেম নেই, তবে এরকম হলেও হয়ে যাবে। তো প্রচন্ড ঠান্ডা হয়ে গেছে আর অনেকটা বেশি থকথকে হয়ে গেছে। এখন সেই ঠান্ডা ক্রিমটা আমরা বিট করে নিব। প্রথমে ওয়ানে দিয়ে 2 থেকে 3 মিনিট বিট করব। বিট করার পরে কিন্তু এই ক্রিমটা অনেকটা বেশি লিকুইড হয়ে যাবে আর অনেকটা বেশি দেখাবে। এরপরে আমরা 4 or 5 দিয়ে বিটারের তারপরে আরো 5 থেকে 7 মিনিট আমরা বিট করে নেব। নর্মালি ক্রিম তৈরি করার সময় কিন্তু এত বেশি বিট করতে হয় না, যেহেতু আমরা এটা হোমমেড ক্রিম যার কারণে একটু বেশি বিট করতে হবে। প্রায় সব মিলিয়ে 8 থেকে 10 মিনিট যাবত বিট করার পরে এরকম ফুলে অনেকটা বেশি হয়ে যাবে আর অনেকটা বেশি ক্রিমি ক্রিমি দেখাবে। আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে। ঠিক এরকম হয়ে গেছে প্রায় 8 থেকে 10 মিনিট বিট করার পরে। যাদের কাছে বিটার নেই তারা কিন্তু এই বিট করার কাজটা ব্লেন্ডার মেশিনে দিয়েও করতে পারেন। তবে সেই ক্ষেত্রে একেবারে সবটুকু না দিয়ে অল্প অল্প করে ক্রিম দিয়ে একটু একটু করে বিট করে নেবেন 8 থেকে 10 মিনিট যাবত। তো অল্প 1 চামচ দিবেন আবার বিট করবেন ব্লেন্ডারে আর কি, আবার অল্প একটু 1 চামচ দিবেন আবার বিট করবেন। ঠিক এইভাবে দিতে দিতে ঠিক এরকম হয়ে যাবে। হয়তো একটু হেরফের হতে পারে, তবে হয়ে যাবে। তারপরে আমরা সমস্ত ক্রিমটা দেখতেই পাচ্ছেন কতটা ফুলে ফেপে এক বাটি হয়ে গেছে। আইসক্রিম কিন্তু নর্মালি এরকম একদম ভরপুর এক বাটি দোকান থেকে কিনে আনলে কখনোই হবে না। তো পুরো এক বাটি একদম ভরে গেছে। এখানে 1 কেজির বেশি আইসক্রিম হবে। উপর দিয়ে আমি একটু বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। বাদাম কুচিটা সম্পূর্ণ অপশনাল, শুধুমাত্র সৌন্দর্য বাড়ানোর জন্য। এখন আমরা এটা রেখে দিব 5 থেকে 6 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে। সারা রাতের জন্য রেখে দিলে বেশি ভালো হয়। তো 5 থেকে 6 ঘন্টা পর বের করে নিয়ে আসছি। দেখেন মাশাল্লাহ পুরো ক্রিমটাই কিন্তু মানে আইসক্রিমটাই কিন্তু জমে গেছে আমাদের। আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি একটু যে এটা আসলে পুরোপুরি দেখতে কেমন। একদম দেখে কি মনে হচ্ছে আপনাদের? কোনো সমস্যা আছে?
খেতে যে কি ভালো হয়েছিল আপনাদের কি বলবো। সবাইকে যদি একটু একটু করে দিতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন এটা কতটা মজার এবং সুস্বাদু। তো আমি যেহেতু খাওয়াতে পারছি না, কষ্ট করে আপনারা একটু বাসায় তৈরি করে নেবেন নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য। তাহলে আপনি বুঝতে পারবেন কতটা মজার এবং সুস্বাদু আইসক্রিম আপনি নিজেই তৈরি করে ফেলেছেন এতটা কম খরচে। তাহলে দেরি না করে এখনই কাজে লেগে পড়ুন। আর বাকি আপু ভাইয়ারাও যাতে বানাতে পারে তার জন্য কষ্ট করে একটু আপনার মতামত জানিয়ে শেয়ার করে দিবেন। নিজের টাইমলাইনেও রেখে দিতে পারেন, পরবর্তীতে ঝালাই করে নিতে পারবেন যখন তৈরি করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর একটু শেয়ার। আসসালাম।